আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে আর রেসিপির যে কি উপকরণ আছে সেগুলোর সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন অলরেডি আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে প্যানকেক বানিয়ে আপনাদের দেখাবো। চলুন উপকরণগুলো একবার দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড়সড় একটা আলু। আমি 4 ফাড়া করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ আর 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ, ভ্যানিলা এসেন্স, একটা ডিম, সয়াবিন সাদা তেল এবং নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার। এই সমস্ত উপকরণ যখন আমি ব্যবহার করব কতটুকু দিচ্ছি পরিমাণটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন পটেটো প্যানকেকের প্রথমে বেটারটা বানিয়ে নিই। বেটারটা বানাতে আমি এখানে ছোট্ট একটা বল নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি, মানে স্ট্রেনার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি 1 কাপ ময়দা এখানে ইউজ করব, তাই অর্ধেকটা পরিমাণ আমি চেলে নেব। প্যানকেক বানাতে ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে। ময়দার ভিতরে ছোট ছোট যে গুটি অংশগুলো আছে সেগুলো যেন না থাকে, তা না হলে কিন্তু প্যানকেক একেবারে ফ্লাফি এবং সফট হবে না। আমি বাদবাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরিমাণ মতো 1 চামচ আমি দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবার আমি এই ময়দাটাও সুন্দর করে কিন্তু চেলে নেব। খেয়াল রাখতে হবে প্যানকেক কিন্তু সুন্দর হয় এই ময়দা এবং মিশ্রণটা ঠিকভাবে তৈরি করার মধ্যে। দেখতে পাচ্ছেন ময়দার ভিতরে কতগুলো গুটি গুটি অংশ ছিল। এখানে ময়দা ছাড়াও আপনারা আটা দিয়েও প্যানকেক বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ছোট্ট একটা প্যাচুলার দিয়ে এই যে ভালোভাবে সম্পূর্ণ ময়দাকে আবার মিশিয়ে দেবো। কেননা প্রথমে যে ময়দাটা চেলে নিয়েছি সেটাতে কিন্তু বেকিং পাউডার ছিল না, তাই সবগুলো আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে কিন্তু আমি আলুটাকে প্রস্তুত করে নেব। আলুটা কিন্তু দারুণভাবে সিদ্ধ করে নিতে হবে, একেবারে সফট করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি আলুটাকে ঠিক এইভাবে কুচি করে নেব, যেন গুটি অংশটা বড় বড় না থাকে। হাত দিয়ে চটকে নিলেও পারবেন, আমি এটা দিয়ে একটু সুবিধা মনে করেছি তাই করে নিলাম। পরে আবার ব্লেন্ড করতে হবে, সমস্যা নাই, একটু গুটি গুটি থাকলেও সমস্যা নেই। পুরো আলুটাকেই ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমার কিন্তু অলরেডি আলুটা ম্যাশ করা হয়েই গিয়েছে, আর অল্প একটু আছে। তো সম্পূর্ণ আলুটাই কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। আলুর প্যানকেক কিন্তু খুবই কঠিন বানানো, এতটা সহজ মনে করবেন না। আমি যতবার বানানোর চেষ্টা করেছি ততবার একেবারে যে পারফেক্ট হয়েছে তা না, তবে আজকে কেমন হবে সেটা বলতে পারবো না। এ পর্যায়ে এসে আলুর ভিতরে কিন্তু একটা আমি ডিম অলরেডি দিয়ে দিয়েছি, একটা ডিমই যথেষ্ট। ডিমটা দেওয়ার পরে মিক্সার দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে ডিমটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন এত কথা বলার কি আছে। আমি জানি যে রান্নাটা যে কত কঠিন। প্রত্যেকটা ধাপে ধাপে যদি আমি ঠিকভাবে না বলে দিই তাহলে একটা অংশ কম হয়ে গেলেই কিন্তু আপনারা আর বুঝতে পারবেন না। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি 1 কাপ দুধ রেখেছি, সম্পূর্ণ দুধই কিন্তু আমি এখানে ব্যবহার করব। অল্প অল্প করে দিব আর ডিম আর আলুর সঙ্গে আমি ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। আমি আবার বলছি, প্যানকেক কিন্তু সফট এবং ফ্লাফি হয় শুধু এই যে মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করার ফলে। মিশ্রণ যদি ভালো না হয় তাহলে প্যানকেক আপনারা কখনোই সফট আর ফ্লাফি সুন্দর করে আপনারা বানাতে পারবেন না। তাই খুব সুন্দরভাবে দেখতে থাকুন আমি কিভাবে প্যানকেকের ব্যাটারটা একদম মিশ্রণভাবে তৈরি করছি। অর্ধেকটা দুধ দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখুন আমি কি পরিমাণ ঘনত্ব করে বানিয়েছি, এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু একেবারে মিক্সারে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ঠিক এই পরিমাণ করে আমি মিক্সারে মিক্সিং করে নেব। বাদ বাকি যেই দুধটুকু আছে আমি পরে আস্তে আস্তে ইউজ করব, আপনারা দেখতে থাকুন। যেহেতু প্যানকেক তাই আলুর কোনো গুটি অংশ থাকা যাবে না, একেবারে সফট করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন তো মিশ্রণটা কেমন সফট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানকেকের ব্যাটারটা কি পরিমাণ মিশ্রণ হবে। দেখতে পাচ্ছেন আলুর কিন্তু একটু গুটি অংশগুলো ভেতরে কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমি একে একে পরের যে উপকরণগুলো আছে মিশিয়ে দেব, আপনারা দেখতে থাকুন।
এখানে আমি 250 পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিতেই আমার মিষ্টিটা হয়ে যাবে। মিষ্টিটা যার যার ওপরে নির্ভর করবে, আপনারা যতটুকুন মিষ্টি খেতে চান ঠিক সেই পরিমাণ দেবেন। আর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার আমি যতক্ষণ চিনি থেকে পানিটা বের না হয়ে যায় এবং চিনিটা গলে না যায় ততক্ষণ ধরে আমি কিন্তু একটা মিক্সার দিয়ে মেশাতে থাকবো। দেখুন অলরেডি কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর ব্যাটারটা কিন্তু নরম হতে শুরু করেছে। এবার আমি বাদবাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি অল্প অল্প করে দেব আর মিশ্রণটাকে ঠিকভাবে কিন্তু মিক্সড করব। দেখুন কিভাবে মিক্সড করছে আর কতটা পরিমাণ পাতলা রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পারফেক্ট প্যানকেক পেতে হলে আগে প্যানকেকের পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে, তবেই না সুন্দর একটা প্যানকেক পাবেন। এবার আমি দুধটা সম্পূর্ণ দিয়ে কিন্তু গুলে নিয়েছি। এবার সবশেষে ময়দা ইউজ করব। ময়দাটা আমি অল্প অল্প করে দেব আর মিক্সার দিয়ে কিন্তু মেশাতেই থাকবো। কতটুকু ময়দা লাগে সেটুকুও আমি আপনাদেরকে বলে দেব। সবশেষে ময়দাটা এজন্যই আমাদেরকে ব্যবহার করতে হবে যে এই যে পরিমাণটা কতটুকু পাতলা রাখবো বা শক্ত রাখবো এই ময়দার পরে কিন্তু নির্ভর করবে। তাই অল্প অল্প করে ময়দা দিতে থাকবেন আর এই যে মিক্সার দিয়ে মিক্স করতে থাকবেন, তবে বোঝা যাবে আমি কতটুকু পরিমাণ শক্ত এই মিশ্রণটাকে রাখতে চাচ্ছি। আমি কিন্তু A to Z আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলার চেষ্টা করছি, জানি না কতটুকু আমি আপনাদের বোঝাতে পেরেছি। এ পর্যায়ে এসে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে ব্যাটারটা কতটুকু নরম থাকে ঠিক সেই পরিমাণে আমি আবার ময়দা ইউজ করব। আর যদি তেল দেওয়ার পরে ব্যাটারটা আমার পারফেক্ট হয় তাহলে আর ময়দা ইউজ করার দরকার নেই। অলরেডি প্যানকেকের ব্যাটার কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি 4 থেকে 5 ফোঁটা আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। যার ঘরে আছে সে দেবেন আর যার ঘরে নেই সে অবশ্যই একটা এলাচের ফল একটু গুঁড়ো করে আপনারা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এবার আমি আপনাদেরকে পারফেক্ট প্যানকেক বানাতে ঠিক কেমন মিশ্রণটা রাখতে হবে সেটাই দেখিয়ে দিই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কতটুকু আমি ঘনত্ব রেখেছি। এই যে আলুর প্যানকেক বানাতে ঠিক এইরকম একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে। অলরেডি আমি প্যানকেকের ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দেওয়ার পরে একটু গরম হলে হালকা পরিমাণে একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেবেন, তাহলে নিচে লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে আমি এই যে একটা অলরেডি প্যানকেক দিয়েই দিয়েছি চুলার উপরে, দেখা যাক কেমন হয়। আর ছিদ্রযুক্ত যদি ঢাকনা দিয়ে ঢাকতে হয় তাহলে অবশ্যই একটা ছিদ্রতে লবঙ্গ দিয়ে দেবেন, তাহলে বাতাসটা ভেতর থেকে কিন্তু বাইরে বের হবে না। এই যে অলরেডি একটা প্যানকেক কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন ভেতরটা কাঁচা আছে। আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন এবার কিন্তু একটা পারফেক্ট প্যানকেক হয়ে গিয়েছে। এবার আমি নিচেরটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি আলুর প্যানকেক বানানো কিন্তু খুবই কঠিন, একেবারে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে একটু পারফেক্ট প্যানকেক দিতে। দেখুন তো প্রথমটা কেমন হয়েছে। একটা প্যানকেক অলরেডি আমার হয়ে গিয়েছে, আর একটা প্যানকেক আমি বসিয়ে দিয়েছি। এই যে এইভাবে অফ ক্যামেরা আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। এই যে দেখুন দ্বিতীয়টা কেমন হয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আসলে কি বলবো, আলুর প্যানকেক একবার যদি আপনারা খেয়ে দেখেন বারবার কিন্তু এই প্যানকেক বানাতে ইচ্ছে করবে। দেখুন তো দ্বিতীয়টা কেমন হয়েছে, একেবারে পারফেক্ট কালার হয়েছে। এর চেয়ে বেশি কালার হলে কিন্তু খেতে ভালো লাগে না, তিতো তিতো ভালো লাগবে। দেখুন তো 2টা প্যানকেক আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় সবগুলো প্যানকেক আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত আলুর প্যানকেক বা পোট্যাটো প্যানকেক। এভাবে প্যানকেক বানাতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে ব্যাটারটা সুন্দর করে বানাতে হবে। তাহলে ভিডিওটি আমি আজকের মতো এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।